শুভ সকাল। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। পরিচিতি: আমি মোহাম্মদ শামীম ইসলাম মঞ্জু, বিএ অনার্স বাংলা, বিএড এমএ বাংলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাবেক প্রভাষক কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, বাংলা বিভাগ, বর্তমান প্রভাষক সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। বাংলা ব্যাকরণ ও নির্মিতি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটি শব্দ দেখব। এই শব্দগুলো ব্যাকরণিক শব্দ শ্রেণী অনুযায়ী কি হবে? ভুল, এটি কি বিশেষ্য, ক্রিয়া, সর্বনাম নাকি যোজক? কি বলো দেখি। এইরকম করে পাসপোর্ট, ভাষা, অতঃপর, বনাম, সাথে, এগুলো কি জাতীয় শব্দ? একটু চিন্তা করো। দেখো এগুলো কি জাতীয়। ভুল বিশেষণ, পাসপোর্ট বিশেষ্য, ভাষা বিশেষ্য, অতঃপর যোজক, বনাম যোজক, সাথে অনুসর্গ। এগুলো ঠিক শব্দ। আজকের পাঠ কি হতে পারে? বাংলা ভাষা ব্যাকরণিক শব্দ শ্রেণী। পার্টস অফ স্পিচ, বাংলা দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ নীরব পাঠ। বাংলা ভাষা ব্যাকরণিক শব্দ শ্রেণী। শব্দ কাকে বলে এটা আমাদের আগে জানতে হবে। গত ক্লাসগুলোতেও আমি এই কথাগুলো বলেছি যে ব্যাকরণের বিষয়গুলো অধ্যয়ন করতে গেলে প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে। তার মধ্যে শব্দ একটি। দুই বা ততোধিক ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। যেমন আগুন, পানি, মাটি, বায়ু, আত্মা ইত্যাদি। শব্দের শ্রেণী বিভাগ হতে পারে এরকম। উৎস অনুসারে শব্দের 5 শ্রেণীতে ভাগ করা যায় শব্দকে: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভবদেশী, বিদেশী। গঠন অনুসারে শব্দকে 2 ভাগে ভাগ করা যায়: মৌলিক শব্দ, সাধিত শব্দ। অর্থ অনুসারে শব্দকে 3 শ্রেণীতে ভাগ করা যায়: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ী শব্দ, যোগরূঢ় শব্দ। এবং সার্বিকভাবে শব্দকে তৎসম এবং অতৎসম এই 2 ভাগে ভাগ করা যায়। এখানে আমরা দেখব দ্রব্য এর সাথে এর, মূল্য এর সাথে শূন্য, বৃদ্ধি র, তাড়না র অন্তস্থ, মানুষ শূন্য, অস্থির শূন্য, নিম্ন শূন্য, আয় এর সাথে এর, মানুষ যোগ এরা, দারিদ্র যোগ র, ভার যোগ এ, চাপ যোগ শূন্য, পর যোগ এ, আস যোগ এ, এই বিভক্তিগুলো যুক্ত হয়। তাহলে এই বিভক্তিগুলো যুক্ত হয়ে বাক্যের এক পদের সাথে অন্য পদের অনন্বয় সাধন করেছে। যেখানে কোনো বিভক্তির চিহ্ন নেই সেখানে আমাদের বুঝতে হবে শূন্য বিভক্তি রয়েছে বা প্রথমা। শূন্য বা প্রথমা বিভক্তি যুক্ত করে বিবেচনা করতে হয়। সুতরাং আমরা বলতে পারি যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ একটি পদ বা বিভক্তিযুক্ত শব্দই পদ। শব্দ এবং পদের বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন শব্দ অভিধানবদ্ধ, কিন্তু পদ অভিধান থেকে গৃহীত। শিক্ষার্থী বন্ধুরা, 2 শব্দ ব্যবহারের আগে গঠিত, ব্যবহারের পর পদ হিসেবে গঠিত। শব্দটা যখন গঠিত হয়ে যায় তারপরে পদ হিসেবে ব্যবহৃত হয়। 3 শব্দ সহজ ও সাধিত 2 রকমের হতে পারে, কিন্তু পদ সবসময় সাধিত। 4 শব্দ নির্মাণে প্রতিটি শব্দ একবারই মাত্র নির্মিত হয়, তবে পদ নির্মাণ অবিরাম চলে। 5 অভিধানের শব্দগুলো বিচ্ছিন্ন এবং পরস্পর সম্পর্কবিহীন, কিন্তু পদগুলো পরস্পরের সাথে ব্যাকরণের রীতি অনুসারে যুক্ত এবং পদবদ্ধ থাকে।
শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানবো ব্যাকরণিক শব্দ শ্রেণী বা শ্রেণী বিভাগ। ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে? শব্দের ব্যাকরণগত অবস্থান অনুসারে তাদের বিভাজনকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। খুব খেয়াল করো যে শব্দের ব্যাকরণগত অবস্থান, ব্যাকরণে তাকে কি হিসেবে নির্দেশ করা হয়, সেই ব্যাকরণগত অবস্থান অনুসারে শব্দের যে বিভাজন তাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে। প্রচলিত ব্যাকরণে বাংলা ভাষার শব্দকে 5টি শব্দ শ্রেণীতে ভাগ করা যায়, যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এবং অব্যয়। বাংলা ভাষার শব্দ শ্রেণীকে নিম্নোক্ত 8 ভাগে ভাগ করা যায়, যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণীকে নিম্নরূপ শাখা চিত্রে উপস্থাপন করা যায়, যেমন প্রথমত বাংলা শব্দ শ্রেণী, এটিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অর্থবাহী আর একটা হচ্ছে ব্যাকরণিক। অর্থবাহী বলতে আমরা বুঝি যে এসব শব্দ নিজের প্রয়োজনেই, বাক্যের প্রয়োজনেই অর্থ ব্যবহার করে, অর্থবাহী। আর ব্যাকরণিক শব্দ, এটা ব্যাকরণেই, এই ব্যাকরণগত কারণেই এটা ব্যবহৃত হয়। অর্থবাহী হচ্ছে আবার 2 প্রকার, আবিধানিক এবং আবেগাত্মক। আবিধানিক বলতে আমরা বুঝবো যে সকল শব্দ যে অর্থ গৃহীত হয়েছে বা প্রচলিত যে অর্থে ব্যবহৃত হয়, এটা হলো আবিধানিক। আবেগাত্মক বিশেষ আবেগ প্রকাশ করে। আবিধানিক শব্দ আবার কয়েক ভাবে ভাগ হয়, যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ। বিশেষ্য আবার হচ্ছে 2 ভাগে ভাগ, মোটামুটি 2 ভাগে ভাগ হয়েছে, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এবং পক্ষভেদে। এরপরে পুরুষ এবং স্ত্রীবাচক। সর্বনাম হচ্ছে পক্ষভেদে। বিশেষণটা কয়েকভাবে, সংখ্যাবাচক বিশেষণ, বচন, পদাশ্রিত নির্দেশক। ক্রিয়াটা কয়েক ভাগে ভাগ হয়েছে, যেমন ধাতু, অনুজ্ঞা, ক্রিয়ার ভাব, ক্রিয়ার কাল। এবং এই মোটামুটি এগুলোকে যদি আমরা সমন্বয় সাধন করি তাহলে 8 ধরনের পাবো। শর্ট পার্ট, বাংলা ভাষার ব্যাকরণ। এগুলো একটু দেখে নাও এক নজর। পদ এবং বিভাগ, শব্দ ও পদের পার্থক্য, ব্যাকরণিক শব্দ শ্রেণী কাকে বলে, রেখাচিত্র। ব্যাকরণিক শব্দ শ্রেণীর আমরা শাখা চিত্রের মাধ্যমে দেখতে পারি। পাঠ বিশ্লেষণ, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী। শিক্ষার্থী বন্ধুরা, বাংলা ভাষার শব্দসমূহকে যদি আমরা মোটামুটি ভাগে ভাগ করি তাহলে প্রথমে অর্থবাহী, আরেকটি হলো ব্যাকরণিক। অর্থবাহীটা হচ্ছে আমরা কথার মধ্য দিয়ে, আমাদের ভাষার মধ্য দিয়ে ব্যবহার করি। ব্যাকরণিক যেটি, সেটি ব্যাকরণে সীমাবদ্ধ, ব্যাকরণের মধ্যে এটাকে ভাগ বা বিশ্লেষণ করা হয়। আর সাধারণ মানুষদের এই বিষয়গুলো না জানলেও চলে, আমরা ব্যাকরণ না জেনেও কিন্তু কথা বলতে পারি, কিন্তু তারপরেও অর্থবাহী এবং ব্যাকরণিক 2টি ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অর্থবাহী, অর্থবাহীকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, আবিধানিক এবং আবেগাত্মক। আবিধানিক শব্দের মধ্যে আছে, যেটা আবিধানিক শব্দ আমরা কাকে বলবো, যে শব্দগুলো যে অর্থ গ্রহণ করেছে বা গৃহীত বা প্রচলিত অর্থ ধারণ করে তাকে আবিধানিক অর্থ বলা হয়। আচ্ছা, আর আবেগাত্মক, মনের বিশেষ ভাব প্রকাশ করার জন্য যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে আবেগাত্মক শব্দ বলা হয়। আবিধানিক শব্দগুলো আবার কয়েক ভাগে বিভক্ত, যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ। আর আবেগাত্মকই। এবং এরপরে আমরা দেখব যে বিশেষ্যর ভাগ রয়েছে, বিশেষণের ভাগ রয়েছে, সর্বনামের ভাগ রয়েছে, আমরা ক্রিয়ার ভাগ পাবো, ক্রিয়া বিশেষণের ভাগ পাবো, আবেগ শব্দেরও ভাগ পাবো।
যোজকের শ্রেণীবিন্যাস পাবো, অনুসর্গের শ্রেণীবিন্যাস পাবো, সেগুলো এখানে দেখানো হয়নি, আমরা মূল পড়ার মধ্যে দেখবো সেটা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিশেষণ বাচক শব্দ থেকে জানবো। পদের শ্রেণীবিন্যাসের মধ্যে বিশেষণ একটি উল্লেখযোগ্য শ্রেণী। বিশেষণের সংজ্ঞার্থ: বিশেষণ বা অ্যাডজেক্টিভ হলো সেই শব্দ শ্রেণী বা অন্য শব্দের অর্থকে বিশদ বা সীমিত করে শব্দটিকে বিশেষায়িত করে। বিশেষণ যখন কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তখন বিশেষ্য শব্দের অর্থ বিশদ হয়। আমরা প্রচলিত ব্যাকরণগুলো থেকে জেনে থাকি বাক্যের মধ্যে যে শব্দ দ্বারা অন্য শব্দের দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে বিশেষণ বলে। ওই কথাটিকেই আমরা যেহেতু তোমরা বড় ক্লাসে পড়ছো, আরো স্পেসিফিক ভাবে আমাদের আরো বিশদভাবে সংজ্ঞার মধ্যে বলতে চেষ্টা করব। সেটি হচ্ছে বিশেষণ হলো সেই শব্দ শ্রেণী যা অন্য শব্দের অর্থকে বিশদ বা সীমিত করে শব্দটিকে বিশেষায়িত করে বা বিশেষিত করে। বিশেষণ যখন কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তখন বিশেষ্য শব্দের অর্থ বিশদ হয়। যেমন সাদা বাড়ি, সুন্দর বাগান, চটপটে ছেলে। এখানে বিশেষ্য হচ্ছে বাড়ি, বাগান এবং ছেলে। এই তিনটি শব্দকে বিশেষায়িত করেছে সাদা, সুন্দর এবং চটপটে যথাক্রমে। তো এবং একই সাথে বিশেষ্যের অর্থ কি হয়েছে? বিশদ হয়েছে। কেমন বাড়ি? সাদা বাড়ি। বাগান, কেমন বাগান? সুন্দর বাগান। কেমন ছেলে? চটপটে। এই যে বিশদ অর্থ। এরপরে বিশেষণ যখন কোনো কিছুর পরিমাণ, সংখ্যা, সম্বন্ধ ইত্যাদি প্রকাশ করে তখন শব্দের অর্থ সীমিত হয়ে যায়। যেমন আমরা দেখব একটি বই, কয়টি বই? একটি, অর্থ সীমিত হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল। এরপরে প্রথম পুরস্কার, আমার বাড়ি, এই যে অর্থ কি হয়ে গেল? সীমিত হয়ে গেল। তাহলে একই সাথে বিশদ হয় এবং কি হয়? সীমিত হয়ে যায়। আমরা সেই কথাটা এখানে বলেছি। এরপরে দেখো বিশেষণের ক্ষেত্রে সংস্কৃত ঋণ শব্দে লিঙ্গান্তর দেখা যায়, অন্যত্র নয়। যেমন সংস্কৃত বিশেষণ খরস্রোতা নদী। এরপরে দেখো ওজস্বিনী ভাষা। প্রধানত তিনটি মানদণ্ড অনুসারে বিশেষণের শ্রেণী বিভাগ করা যায়। সেগুলো হলো কোন শ্রেণীর শব্দকে বিশেষায়িত করে সে অনুযায়ী, সিলেকশনাল। খ, বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে সে অনুযায়ী, মরফোলজিক্যাল। গ, বাক্যে বিশেষণের অবস্থান অনুযায়ী, সিনট্যাকটিক্স। এই তিনটি তাহলে মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা, যে কোন শ্রেণীর শব্দকে বিশেষায়িত করে সে অনুযায়ী একটি ভাগ হবে, সেটাকে আমরা বলছি সিলেকশনাল। আর বিশেষণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে, ও নিজেই কিভাবে গঠিত হয়েছে, এটা হচ্ছে মরফোলজিক্যাল, এটা রূপতত্ত্বের বিষয়, গঠনগত দিক থেকে। আর তিন হচ্ছে বাক্যে বিশেষণের অবস্থান অনুযায়ী, কোথায় গিয়ে সে বসে এটা কাজ করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ওই যে সিনট্যাক্স মানে বাক্যতত্ত্ব বা বাক্যে পদক্রম, সেই পদক্রম অনুযায়ী সিনট্যাকটিক, সিনট্যাক্স থেকে সিনট্যাকটিক। কোন শ্রেণীর শব্দকে বিশেষায়িত করে সে অনুযায়ী বিশেষণের শ্রেণী বিভাগ। এই জাতীয় বিশেষণকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে নাম বিশেষণ, দুই হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণ এবং ভাব বিশেষণ। এটা তাহলে কিসের উপর ভিত্তি করে? কোন শ্রেণীর শব্দকে, মানে শব্দের কোন শ্রেণীকে বিশেষায়িত করছে তার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা নাম বিশেষণ আর একটা হচ্ছে ভাব বিশেষণ।
নাম বিশেষণ হলো এই বিশেষণ বিশেষ্য অথবা সর্বনাম শব্দকে বিশেষিত করে। বিশেষ্যকে বিশেষিত করলে তাকে বলা হয় বিশেষ্যের বিশেষণ, আর সর্বনামকে বিশেষিত করা হলে তাকে বলা হয় সর্বনামের বিশেষণ। তবে একই শব্দ বিশেষ্য কিংবা সর্বনাম বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে, কিংবা সর্বনামের বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন উদাহরণ আমরা দেখবো এবার। ক, বিশেষের বিশেষণ। দুষ্টু ছেলেটা দৌড়ে পালালো। এখানে ছেলেটার বিশেষ্য, তাকে বিশেষিত করছে দুষ্ট। দুষ্টু ছেলেটা দৌড়ে পালালো। এরপরে তিনি অভিজ্ঞ মিস্ত্রি। মিস্ত্রি শব্দটি বিশেষ্য, তাকে বিশেষায়িত করছে। এরপরে খতে দেখবো আমরা সর্বনামের বিশেষণ। দুষ্টু, তোকে দিয়ে কোনো কাজ হবে না। এই যে দুষ্টু শব্দটা এখানে তোকে সর্বনামেরকে বিশেষায়িত করছে, তাই দেখো এটা হচ্ছে সর্বনামের বিশেষণ। অভিজ্ঞ উনিই ব্যাপারটা বুঝবেন। এই যে দেখো এখানে আগে মিস্ত্রি শব্দের সামনে বসে ওই একই অভিজ্ঞ বিশেষ্যকে বিশেষায়িত করেছে, কিন্তু আবার ওই একই অভিজ্ঞ শব্দটি আমরা উনি এই সর্বনামের পূর্বে বসে বিশেষায়িত করছে। অতএব সর্বনামের বিশেষণ এটি, একই শব্দ দুই অবস্থানে বসে দুই রকমের শব্দকে বিশেষায়িত করছে, কিন্তু দুটি হচ্ছে এই ক এবং খ দুটি হচ্ছে নাম বিশেষণ। কোনটাকে বিশেষায়িত করছে? নাম বিশেষণ। তবে নাম বিশেষণের মধ্যে একটা হচ্ছে সরাসরি বিশেষ্যকে বিশেষায়িত করছে, আর একটা হচ্ছে সর্বনামকে বিশেষায়িত করছে। বিশেষ্যের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় সেগুলোকে সর্বনাম বলে। আচ্ছা, নাম বিশেষণের আরো প্রকারভেদ আছে, যেমন বর্ণবাচক। বিশেষিত শব্দের বর্ণ বা রং নির্দেশ করবে, যেমন নীল আকাশ, সবুজ ঘাস, সবুজ মাঠ, এগুলো হচ্ছে কি বর্ণবাচক। এরপরে দেখো গুণবাচক। গুণবাচক নাম বিশেষণ বিশেষিত শব্দের গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করবে, যেমন চালাক ছেলে, ঠান্ডা পানি, গরম পানি ইত্যাদি। এটা হচ্ছে গুণ। অবস্থাবাচক নাম বিশেষণ, যেমন বিশেষিত শব্দের অবস্থা প্রকাশ করে, চলন্ত ট্রেন, তরল পদার্থ। ঘ, সংখ্যাবাচক নাম বিশেষণ কি? বিশেষিত শব্দের সংখ্যা নির্দেশ করে, যেমন 1 টাকা, 7 দিন, 24 ঘন্টা ইত্যাদি। ও, ক্রমবাচক। বিশেষিত শব্দের সংখ্যা ক্রমিক অবস্থান নির্দেশ করে, যেমন তৃতীয় অধ্যায়, সপ্তদশ জন্মদিন, ঊনবিংশ শতাব্দী, এগুলো হচ্ছে ক্রমবাচক। এরপরে চ, পরিমাণ বা মাত্রাবাচক নাম বিশেষণ। বিশেষিত শব্দের পরিমাণ বা মাত্রা নির্দেশ করে, কিন্তু সংখ্যা নির্দেশ করে না। এটা এক ধরনের পরিমাপ নির্দেশ করবে, পরিমাণ নির্দেশ করবে, মাত্রা, কিন্তু এটা নির্দিষ্ট কোনো সংখ্যা, নির্দিষ্ট সংখ্যা নির্দেশ করবে না। যেমন 1 কেজি চাল। এরপরে অনেক লোক, বিশাল সমাবেশ, অর্ধেক সম্পত্তি, 2.5 বছর, এগুলো পরিমাণ বা মাত্রা নির্দেশ করছে, কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা নয়। অনেক লোক, পরিমাণ। আচ্ছা, এরপরে দেখো বলতে পারো যে 1 কেজি চাল, এখানে 1 কেজি তো নির্দেশই করা হচ্ছে 1 কেজি চাল না, পরিমাণ এটা, তবে এটা নির্দিষ্ট সংখ্যা নেই এর মধ্যে কতগুলো চাল আছে। ছ, উপাদানবাচক। বিশেষিত বস্তুর উপাদান নির্দেশ করে, যেমন বেলে মাটি, রেশমি চাদর, হ্যাঁ, উপাদান নির্দেশ করে। এরপরে বর্গীয় জ, প্রশ্নবাচক নাম বিশেষণ। প্রশ্নবাচক শব্দের বিশেষণ ভূমিকা পাওয়া যায়। প্রশ্নবাচক শব্দের বিশেষণ ভূমিকা পাওয়া যায়, যেমন কেমন গান। এই কেমনটা দিয়ে আমরা প্রশ্নবাচকের একটা ফ্লেভার পাই, একটা প্রশ্নবাচকের ভূমিকা
প্রশ্নবাচকের মতো কাজ করছে। গান বিশেষ্য এবং সেটিকে বিশেষায়িত করছে কেমন, এই জন্য এটাকে বলা হয় প্রশ্নবাচক নাম বিশেষণ। কতক্ষণ সময়, এই তো। এরপরে ঝ, নির্দিষ্টতাবাচক বিশেষিত শব্দকে নির্দিষ্ট করে দেয়। যেমন এই দিনে, দিন বিশেষ্য, এই সর্বনাম, কিন্তু এখানে এইটা বিশেষণের হিসেবে ব্যবহৃত হয়েছে। এই দিনে, সেই সময়, সেইটাও সর্বনাম, কিন্তু এখানে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। সেই সময়, এই দিনে, নির্দিষ্টতাবাচক নাম বিশেষণ। এরপরে আমরা জানব ভাব বিশেষণ। এই পদ বিশেষণ পদকে বিশেষিত করে। আমরা আগে দেখলাম যে বিশেষণ বিশেষ্য বা সর্বনাম বা নাম পদকে বিশেষায়িত করে, এই জন্য আমরা ওটা জানি নাম বিশেষণ। এবার জানবো আমরা ভাব বিশেষণ। ভাব বিশেষণ হিসেবে আমরা বলতে পারি যে এই পদ বা যে পদ বিশেষণ পদকেই বিশেষায়িত করে তাকে ভাব বিশেষণ বলে। খুব ভালো ছেলে, এখানে দেখো ভালো একটি বিশেষণ, তাকে আবার আরেকটি বিশেষণ বিশেষায়িত করছে, এই জন্য খুব ভালো ছেলে ভাব বিশেষণ। ভাব বিশেষণ দু রকমের হয়। এক হচ্ছে বিশেষণের বিশেষণ, দারুণ সুন্দর দেখতে, ক্রিয়া বিশেষণের বিশেষণ। তাহলে বিশেষণের বিশেষণ আর ক্রিয়া বিশেষণের বিশেষণ। এখান থেকে একটু লক্ষ্য করো, বিশেষণের বিশেষণ মানে বিশেষণকে বিশেষায়িত করবে, আর ক্রিয়া বিশেষণকে বিশেষায়িত করবে যে বিশেষণ। যেমন দেখো দারুণ সুন্দর ছেলে, এখানে দারুণ সুন্দর দেখতে, এখানে সুন্দর বিশেষণ, তাকে বিশেষায়িত করছে দারুণ, এটাও বিশেষণ, এই জন্য বিশেষণের বিশেষণ। ক্রিয়া বিশেষণের বিশেষণ যেমন খুব সাবধানে থেকো, থাকাটা হচ্ছে ক্রিয়া, এটাকে বিশেষায়িত করছে সাবধানে, কেমন ভাবে থেকো, সাবধানে, এই জন্য এটা ক্রিয়া বিশেষণ। আর ক্রিয়া বিশেষণকে বিশেষায়িত করছে খুব, খুব সাবধানে থেকো, তার মানে খুব আর সাবধানে দুইটা মিলে হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। এরপরে গাড়িটা বেশ জোরে চলছে, আসলে শব্দটা গাড়িটা বেশ জোরে চলছে, চলছে ক্রিয়া, কেমন ভাবে চলছে, জোরে, তার মানে ক্রিয়াকে যেটা যে শব্দ দ্বারা বিশেষায়িত করে সেটাকে বলে ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়া বিশেষণকে আবার যদি কোনো বিশেষণ বিশেষায়িত করে তাহলে বোঝা হবে যে এটা ক্রিয়া বিশেষণের বিশেষণ। আচ্ছা, আর এই দুটি মূলত হচ্ছে ভাব বিশেষণের প্রকারভেদ। বিশেষণ বিশেষণের এবং ক্রিয়া বিশেষণের বিশেষণকে তীব্রক বা ইনটেনজিফায়ার ও বলা হয়ে থাকে। রূপতত্ত্বের ব্যুৎপত্তি অনুযায়ী বিশেষণের শ্রেণীবিভাগ গঠনগত। শব্দ সংগঠন অনুযায়ী বিশেষণ সাধারণত দুই শ্রেণীর, একটা হচ্ছে সিদ্ধ ও সাধিত। সিদ্ধ বিশেষণ শব্দগুলো ব্যাকরণগতভাবে অবিভাজ্য, ভালো, খারাপ, উঁচু, লাল, মিষ্টি ইত্যাদি। আর কিভাবে গঠিত হয়েছে সে অনুযায়ী সাধিত বিশেষণ কয়েক রকমের হতে পারে। যেমন ক্রিয়াজাত বিশেষণ, বিশেষ্য সর্বনামজাত বিশেষণ, ধন্যাত্মক শব্দজাত বিশেষণ, সমাস সিদ্ধ বিশেষণ, উপসর্গযুক্ত বিশেষণ, 5 প্রকার বলেছি। এরপরে শব্দ নির্মাণ অংশে এগুলোর আলোচনা করা হয়েছে, সেখানে দেখে নিতে হবে। বাক্যে অবস্থান অনুযায়ী বিশেষণের শ্রেণীবিভাগ,
তো তারপরে যেহেতু শব্দ নির্মাণ অংশে আলোচনা আছে, তারপরে আমি তোমাদের বোঝার স্বার্থে একটু বলে দিই। যে সকল বিশেষণ ক্রিয়াজাত শব্দ থেকে উৎপন্ন তাকে ক্রিয়াজাত বিশেষণ বলে। অনুরূপভাবে বিশেষ্য বা সর্বনামজাত বিশেষণ, মূলত শব্দটা বিশেষ্য বা সর্বনাম কিন্তু বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন এই দিনে আমরা ওখানে একটি শব্দ দেখলাম। এরপরে দেখো ধনাত্মক শব্দজাত বিশেষণ। ধনাত্মক শব্দ হচ্ছে বিশেষ্য বা হচ্ছে বস্তুর অনুকার থেকে আগত শব্দ কে ধনাত্মক শব্দ বলা হয়। অব্যয় জাতীয় শব্দ। আচ্ছা, ধনাত্মক শব্দজাত বিশেষণ। ধনাত্মক শব্দ থেকে যে বিশেষণ পাওয়া যায়, সমাস সিদ্ধ বিশেষণ, সমাসবদ্ধ পদ যখন বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। উপসর্গজাত, উপসর্গের মাধ্যমে শব্দ গঠিত হয়ে যখন বিশেষণ হিসেবে কাজ করে তখন উপসর্গজাত। শব্দ নির্মাণ অংশে এগুলোর বিস্তারিত আলোচনা আছে। বাক্যে অবস্থান অনুযায়ী বিশেষণ, বিশেষত শব্দের আগে বাক্যে অবস্থান অনুযায়ী গভীর সমুদ্র, এখানে সমুদ্র এক হচ্ছে মূল শব্দ, এটার আগে দুই হচ্ছে বিধেয়ের বিশেষণ। এটাকে বলা হয় সাক্ষাৎ, সাক্ষাৎ বিশেষণ। বিশেষিত শব্দের আগে বসছে। তো এরপরে দেখো ঘোলা পানি, পানির আগে বসে। জ্বলন্ত মশাল, মশাল বিশেষ্য, তার আগে বসেছে। হলুদ শাড়ি, এখানে শাড়ির আগে হলুদ বসেছে। বিধেয় বিশেষণ, বাক্যে বিধেয় অংশে বসে বাক্যে বিধেয় বিশেষণের পর আর বিশেষ্য থাকে না। যেমন ছেলেটি শান্ত, এখানে ছেলেটি বিশেষ্য, তারপরে শান্ত, এরপরে আর কি থাকে না, বিশেষ্য থাকে না। এই পুকুরের পানি স্বচ্ছ, এই যে স্বচ্ছ বিশেষণ। মেয়েটি অসুস্থ, এরপরে দেখো কখনো কখনো সাধারণ ব্যবহারের নামে এরপরে নামের পরে বসে বিশেষ্য বিধেয় বিশেষণের সমাস তৈরি হয়। রঘু ডাকাত, ডাকাত রঘু। ভবা পাগলা ইত্যাদি, পাগলা ভবা। এভাবেই বিশেষণের অবস্থান উল্টে গিয়ে কচিত এক ধরনের কর্মধারায় সমাসে বিশেষ্যের পরে যুক্ত হয়। বেগুন পোড়া, পটল ভাজা, মুখ পোড়া ইত্যাদি দুক্ষেত্রেই বিশেষ্যবদ্ধ তৈরি হচ্ছে। শ্রেণীর কাজ বা একক কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যে 5টি বিশেষণ বাচক শব্দের প্রয়োগ লিখে সিডব্লিউ খাতায় লিখো। মূল্যায়ন। শব্দ কি, শব্দের শ্রেণী বিভাগ বলো। এগুলো আগের পাঠ থেকে প্রশ্নগুলো করছি কেন, কারণ হচ্ছে যে তোমাদের মনে আছে কিনা। পদ কি, পদের শ্রেণী বিভাগ বলো। ব্যাকরণিক শব্দ শ্রেণী কি, বিশেষ্য পদ কাকে বলে, সর্বনাম পদ কাকে বলে, বিশেষণ পদ কাকে বলে। এসো মাতৃভাষাকে ভালোবাসি, সঠিক শব্দে কথা বলি। ধন্যবাদ। পরবর্তী ক্লাসে ব্যাকরণিক শব্দ শ্রেণী আরো কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।